আহমেদ, আমি কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। উনি আনোয়ার আজিম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আমার পাশে যারা রয়েছেন, আগামী দিন আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের কোতোয়ালি থানা ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা কমিটি পুনর্গঠিত অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কমিটিতে অনেকেই পদ প্রত্যাশিত, সবাইকে নিয়ে আজকে আমরা কোতোয়ালি থানা বিএনপির মিছিলে জুলাই আগস্টের শহীদের রক্তের বিনিময় করা খুনি হাসিনার সেই পালিয়ে যাওয়া ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালিতে আজকে আমরা অংশগ্রহণ করেছি। আপনারা জানেন অনেকেই বিভিন্নভাবে এই আন্দোলনকে তারা নিজেদেরকে কৃতিত্বের সাথে নিতে চান। আমরা মনে করি এই জুলাই আগস্টের আন্দোলন 2023 সালের 28 অক্টোবরের মাধ্যমে 28 অক্টোবরের যে আন্দোলনে বিএনপির প্রতি আপনারা জানেন যেভাবে বুলডোজার চালানো হয়েছিল এই পল্টন এলাকায়, যেভাবে আমাদের দলের বিভিন্ন ভাইদের প্রতি ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর, পুলিশ বাহিনীর র্যাব এবং বিভিন্ন ছাত্রলীগের পেশাজীবী সন্ত্রাসীরা পুলিশের পোশাক পরে আমাদের বিএনপির নেতাকর্মী ছাত্র সকল অঙ্গ সংগঠনের উপরে তারা নির্মমভাবে গুলিবর্ষণ করেছিল। তা আমরা মনে করি এই 28 অক্টোবরের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কঠোর থেকে কঠোর ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন সূচনা শুরু করেই পরবর্তী সময়ে এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে এই বিএনপি তথা বিএনপি পরিবার যত অঙ্গ সংগঠন রয়েছিল তারা তাদের পাশে থেকে সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় আজ খুনি হাসিনার পতন হয়েছে। সেই খুনি হাসিনার ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির বিজয় র্যালিতেই এই কারণে আজকে আমরা অংশগ্রহণ করতে পারছি। থ্যাংক ইউ।